রাধে রাধে বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নিরামিষ ঝালমুড়ি তৈরির জন্য কি কি লাগছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, সুন্দর সুন্দর তরতাজা এবং কিছু শসা। আর এখানে মশলার মধ্যে রয়েছে লবণ, ঝালমুড়ি মশলা, হলুদ, মরিচ, সয়াজ একত্রে করে মশলা তৈরি করা হয়েছে। এখন আমি শসাটাকে ভালো করে ছিলিয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটি লেবু লাগবে। খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। দেখুন, শসাটা একটু ঝুড়ি ঝুড়ি করলে ভালো হয়। তো আমরা যারা নিরামিষ ভোজী আছি তাদের জন্য এই রেসিপিটা। তো আমরা সব তো খেতে পারি না, নিরামিষ যেটুকু পারি সেটুকুই খাওয়ার চেষ্টা করি। ধনেপাতা কেটে নিলাম, এবার কাঁচা লঙ্কা কেটে নেব। কুচি কুচি করে কাটবেন, মুড়ির সাথে খাবেন, ভালো লাগবে। ঝাল খাওয়া অত্যন্ত প্রয়োজন। এখন দিয়ে দিচ্ছি লবণ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। শসা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি শসা দিলে মুড়িটা নষ্ট হয়ে যাবে, শসায় অনেক জল থাকে। লেবু কেটে নিলাম, লেবুটা পরে দেব। আগে তেল দিয়ে সুন্দর করে লবণ, মরিচ, শসা একত্রে মাখিয়ে নিই, তাহলে লবণটা মিক্স হয়ে যাবে। এই যে সেই স্বাদের মশলা টিপস, এটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। এখন লেবুটা ভালো করে দিয়ে নিই চারিদিকে। আপনি চাইলে লেবু পরেও দিতে পারেন। চানাচুরটা দিয়ে ভালো করে মেখে নিই। এটা হচ্ছে গরম মশলা। গরম মশলা দিলে ঝালমুড়ির মধ্যে সেন্ট একটা আলাদা গন্ধ আসে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মশলা অ্যাড করবেন। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, দেখলেই লোভনীয় হয়ে যায়। এখন আমরা মুড়ি ঢালছি, মুড়ির সাথে একটা মিক্স করে দেব। এবার ভালো করে মুড়ির সাথে মিক্স করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের স্বাদে ভরা, টেস্টিতে ভরা, ঝালে ঝাল ঝালমুড়ি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার, দেখে তো জিভে জল আসছে, তাই না? এটা নিরামিষ সম্পূর্ণ। কৃষ্ণকে আগে নিবেদন করবেন, তারপরে নিজেরা সেবা করবেন প্রসাদ হিসেবে।